ভক্তবৃন্দ, যদি তোমাদের ঘরেও একটি চিরসবুজ গাছ থাকে তাহলে তোমাদের লোম খাড়া হয়ে যাবে। চিরসবুজ ফুলের এমন কিছু ভয়ঙ্কর রহস্য আছে যা তোমাদের কেউ বলবে না। সবাই তাদের বাড়িতে এই গাছটি লাগায়, কিন্তু এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে কেউ জানে না। যদি তোমরাও তোমাদের বাড়িতে একটি চিরসবুজ গাছ লাগিয়ে থাকো অথবা ভুল করে ঘরে জন্মে থাকো, তাহলে অবিলম্বে এই কাজটি করো, না হলে তোমাদের অনেক আফসোস হবে। ভক্তবৃন্দ, চিরসবুজ গাছের মধ্যে কিছু একটা আছে। আজই এই একটা জিনিস জেনে নাও। যদি তোমরা ভুল করে ঈশ্বরকে উৎসর্গ করে থাকো, তাহলে অবশ্যই দেখো। ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি খুবই সুন্দর। ভক্তবৃন্দ, তোমাদের বলছি যে সকল ধনী ব্যক্তি, অর্থসম্পন্ন সকল মানুষ, তোমরা তাদের বাড়িতে এই গাছটি 100% দেখতে পাবে। এবং ভক্তবৃন্দ, তোমাদের বলছি যে গাছটি সর্বদা বাইরে থাকে তাতে অনেক ফুল ফোটে। এর সাথে তোমাদের বলছি যে গাছটি সর্বদা বাইরে থাকে তা খুব সহজেই বৃদ্ধি পায় এবং তোমরা যে কোনো জায়গায় এটি খুব সহজেই লাগাতে পারো। ভক্তগণ, তোমাদের সবচেয়ে বড় কথাটা বলি, বাইরে সবসময় থাকা এই রঙিন ফুলগুলো তোমাদের ভাগ্য বদলে দেবে। রাতারাতি তোমাদের ভাগ্য উজ্জ্বল করে তুলবে। হ্যাঁ ভক্তগণ, এগুলো যেভাবে রঙিন ফুল এবং যেভাবে রঙিন, ঠিক একইভাবে এগুলো তোমাদের জীবনকে রঙিন রঙে ভরে দেবে। ভক্তগণ, তোমাদের একবার এই গাছের প্রতিকার চেষ্টা করে দেখতে হবে, আর তোমরা নিজেই এর উপকারিতা দেখতে পাবে। যদি তোমরাও তোমাদের জীবনে খুব পরিশ্রম করো, জীবনে সফল হওয়ার জন্য খুব চেষ্টা করো কিন্তু সফল হতে না পারো এবং বারবার ব্যর্থতার মুখোমুখি হও, তোমরা বারবার হতাশ হও, তাহলে তোমাদের অবশ্যই প্রতিকারটি চেষ্টা করে দেখতে হবে। ভক্তগণ, যদি কোনো ব্যক্তি নিজের ব্যবসা শুরু করে, নতুন ব্যবসা শুরু করে, কোনো কাজ শুরু করে এবং লোকসান করতে থাকে এবং তার ব্যবসা ঠিকমতো কাজ না করে, তাহলে সেই ব্যক্তি খুব বিরক্ত হয়ে পড়ে এবং ভাবতে শুরু করে যে এখন আমার এই ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। এখন এই কাজ করে কোন লাভ নেই। যখন আমি এই কাজ থেকে কোনো লাভ পাচ্ছি না, আমার আর্থিক অবস্থা ভালো হচ্ছে না, তখন ব্যক্তিটি বিরক্ত হয়ে ভাবে যে চলো এই কাজটি ছেড়ে দেই, এখন আমরা এটি সরিয়ে ফেলি, এটি বন্ধ করে দেই, অন্য কোনো কাজ করুন। এবং এইভাবে লোকেরা তাদের কাজ পরিবর্তন করে এবং খুব চেষ্টা করে। ভক্তরা, এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখে আপনার উপস্থিতি জানান। কিন্তু তা সত্ত্বেও অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তি অনেক চেষ্টা করেন, কঠোর পরিশ্রমে কোনো কসরত করবেন না, তবুও তিনি তার কাঙ্ক্ষিত সাফল্য পান না, তার ইচ্ছা পূরণ হয় না, তার ব্যবসা চলে না, ব্যবসা বারবার স্থবির হয়ে পড়ে। আপনিও যদি একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, কিছু ব্যবসা করছেন কিন্তু এতে বারবার ক্ষতি হচ্ছে, অথবা এমন কোনো কাজ শুরু করেছেন যেখানে আপনিও আগ্রহী এবং কঠোর পরিশ্রম করেছেন, যদি তিনি এখনও হাঁটতে না পারেন, তাহলে একবার এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন। আপনি নিজেই এই প্রতিকারের অলৌকিক উপকারিতা অনুভব করবেন। এই প্রতিকারটি সেই সব মানুষের জন্য খুবই কার্যকর যাদের মাথায় অনেক ঋণ, যারা অন্যদের কাছ থেকে ধার করেছেন কিন্তু এখন তারা তা পরিশোধ করতে পারছেন না। অনেক সময় একজন মানুষ খুব কঠোর পরিশ্রম করেন, দিনরাত পরিশ্রম করেন, কিন্তু তবুও সাফল্য তার কাছে আসে না। অন্যদিকে কিছু মানুষ আছেন যারা দিনরাত কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করেন কিন্তু সেই অর্থ স্থায়ী হয় না, কখনো কখনো তা কোনো রোগে, আবার কখনো অন্য কোনো সমস্যায় ব্যয় হয়। আমি যা বলতে চাইছি তা হল, কষ্টার্জিত অর্থ ভালো কাজে কম এবং অপ্রয়োজনীয় ঝামেলায় বেশি ব্যয় করা হয়। এই ধরনের লোকেরা প্রতি মাসের শেষে আবার আর্থিক সংকটে পড়ে এবং বাধ্য হয়ে তাদের কারো কাছ থেকে ঋণ নিতে হয়। আর দেখুন, কেউ নিজে থেকে ঋণ নেয় না, পরিস্থিতি যখন খুব খারাপ হয়ে যায় তখন সমস্যা তার দখলে নেয়, দায়িত্ব বেড়ে যায়, তারপর বাধ্য হয়ে সেই ব্যক্তিকে অন্যদের সামনে হাত বাড়িয়ে দিতে হয়। সে ভাবে যে সে পরের মাসে কোনোভাবে টাকা ফেরত দেবে, কিন্তু পরের মাসেও একই অবস্থা থেকে যায়, সমস্যা শেষ হবে বলে মনে হয় না, ঋণ বাড়তে থাকে এবং ধীরে ধীরে সেই বোঝার তলায় চাপা পড়ে যায়। ভক্তরা, সেই ঋণ পরিশোধ করতে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অথবা কখনো কখনো ব্যক্তি এত ঋণগ্রস্ত হয়ে পড়ে যে তা তার আশার বাইরে হয়ে যায়। ভক্তরা, যদি আপনার জীবনে এমন কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই এই প্রতিকারটি করুন। ভক্তরা, আমরা আপনাকে এমন একটি অলৌকিক ফুল সম্পর্কে বলবো, এমন একটি উপকারী ফুল সম্পর্কে যার প্রতিকার যদি আপনি করেন,
তাহলে আপনি নিজেই দেখতে পাবেন যে সেই গাছের কত অলৌকিক উপকারিতা রয়েছে। যদি এটি সঠিকভাবে ব্যবহার করা হয়, প্রতিকার করা হয় এবং এই ফুলটি ঈশ্বরকে নিবেদন করা হয়, তাহলে বিশ্বাস করুন, আপনার জীবনের সমস্ত ঝামেলা, সমস্ত সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে। এর সাথে আপনার যা ইচ্ছা তা খুব শীঘ্রই পূরণ হবে। এর সাথে ভক্তরা, যদি আপনার জীবনে অর্থ সম্পর্কিত সমস্যা দেখা দেয়, আপনার জীবনে অর্থ আসা বন্ধ হয়ে যায়, আপনি যদি চান যে আপনার জীবনে আপনার ঘরে অর্থ বৃষ্টি শুরু হোক, তাহলে আপনাকে কিছুই করতে হবে না। আপনাকে কেবল এই গাছটি আপনার বাড়িতে আনতে হবে এবং যখন আপনি এটি আপনার বাড়িতে আনবেন, তখন এটি আপনার বাড়িতে লাগান, তখন এটি নিজেই অর্থ আকর্ষণ করবে এবং আপনার বাড়িতে নিয়ে আসবে। ভক্তরা, এই প্রতিকারটি করার পরে আপনি যখনই কোনো কাজ করবেন, আপনি তাতে সাফল্য পাবেন এবং এই প্রতিকারটি করার পরে যদি আপনি মাটি বিক্রি করতে যান, তবে আপনি এর থেকেও বহুগুণ বেশি লাভ পাবেন। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে 3 থেকে 4টি প্রতিকার বলবো যা সর্বদা কার্যকর প্রতিকার এবং যদি আপনি এই প্রতিকারগুলি করেন তবে আপনি অনেক গুণ বেশি উপকার পাবেন। তাই আপনাকে যা করতে হবে তা হলো আমরা আপনাকে যে প্রতিকারগুলি বলবো তা খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেগুলি করার আগে সেগুলি ভালোভাবে বুঝতে হবে যাতে আপনি কোনো ভুল না করেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে এবং প্রতিকারগুলি ভালোভাবে বুঝতে পারলেই প্রতিকারগুলি করুন। তবেই এই প্রতিকারগুলি আপনার উপকারে আসবে। তাই আসুন আমরা আপনাকে দ্রুত বলি। ভক্তরা, সেই প্রতিকারগুলি কি কি? আপনারা সকলেই জানেন যে পৃথিবীতে অনেক ধরনের গাছ পাওয়া যায় এবং সমস্ত গাছের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। এর মধ্যে কিছু গাছ দেবীর মতো, অর্থাৎ যাদের দেবীর মর্যাদা দেওয়া হয়েছে, যাদের দেবতার মর্যাদা দেওয়া হয়েছে। যেমন আপনারা জানেন যে একটি তুলসী গাছ, একটি পিপল গাছ, একটি বটগাছ রয়েছে। এগুলি সবই অত্যন্ত শ্রদ্ধেয় উদ্ভিদ হিসাবে বিবেচিত হয়। তাহলে আসুন আমরা আপনাকে বলি যে কিছু গাছ রয়েছে যার মধ্যে ঐশ্বরিক শক্তি রয়েছে, যার ভিতরে অনেক অতিপ্রাকৃত অলৌকিক ঘটনা রয়েছে। যদি আমরা পিপল গাছের কথা বলি, তাহলে বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এতে বাস করেন এবং সমস্ত দেবদেবীও পিপল গাছের ভেতরে বাস করেন। আর যদি আমরা শমী গাছের কথা বলি, তাহলে এটিকে শনির মতো দেখা যায়। বলা হয় যে ভগবান শনি এতে বাস করেন। আর যদি আমরা অঙ্কদে কথা বলি, অর্থাৎ অঙ্কদে গাছ দেখলে মনে হয় আমরা গজাননের দিকে তাকিয়ে আছি। বেল গাছের কথা বলছি, যা খুবই পূজনীয় অথবা আপনারাও জানেন। তাহলে আপনাদের বলি যে প্রতিটি গাছের নিজস্ব ঐশ্বরিক শক্তি রয়েছে, এর নিজস্ব উপকারিতা এবং নিজস্ব অলৌকিক ঘটনা রয়েছে। ভক্তরা, এখন যে কোনো ঐশ্বরিক শক্তি আছে এমন গাছের কথা বিবেচনা করুন। আমরা যদি সেই গাছগুলির যে কোনো একটিকে সঠিকভাবে পূজা করি, সঠিকভাবে প্রতিকার করি, তাহলে বিশ্বাস করুন, আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং ভক্তরা, আপনি আপনার জীবনে যা চান তা পেতে পারেন। তুমি তোমার সবচেয়ে বড় ইচ্ছাও পূরণ করতে পারো। আর যদি আমরা চিরসবুজ ফুলের কথা বলি, তাহলে চিরসবুজ হলো এমন একটি ফুল যা সর্বদা প্রস্ফুটিত থাকে। এটি সর্বদা প্রস্ফুটিত থাকে, এই কারণেই একে চিরসবুজ ফুলও বলা হয় এবং সেই কারণেই ভক্তবৃন্দ, এই চিরসবুজ ফুল তোমার ভাগ্য চিরতরে উজ্জ্বল করতে পারে। এটি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই এই ফুলের অনেক উপকারিতা এবং অনেক অলৌকিক ঘটনা রয়েছে। আমরা খুব সহজ ভাষায় তোমাদের বলার এবং ব্যাখ্যা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, যাতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তোমরা প্রতিকারগুলো ভালোভাবে বুঝতে পারো এবং সেগুলো ভালোভাবে করতে পারো। যদি তোমরা চাও, তাহলে সেগুলো লিখেও রাখতে পারো এবং ভক্তবৃন্দ, তোমরা চাইলে আমাদের ভিডিওটিও দেখতে পারো। তোমরা প্রতিকারগুলো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে দেখো, যদি আমরা সেই গাছের চিরসবুজ ফুলের কথা বলি, তাহলে সেখানে 2 রঙের চিরসবুজ ফুল থাকে। একটি ফুল সাদা এবং অন্য ফুল গোলাপি। ভক্তবৃন্দ, তোমরা অবশ্যই দেখেছ যে একটি হালকা গোলাপি ফুল আছে। তাই তোমাদের তথ্যের জন্য তোমাদের বলি যে সাদা রঙের চিরসবুজ ফুল দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী ফুল। দেবী লক্ষ্মী এই ফুলটি খুব পছন্দ করেন এবং গোলাপি রঙের চিরসবুজ ফুলটি দেবী লক্ষ্মীর খুব প্রিয়, কারণ গোলাপি রং দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় রং। তাই যখন আপনি এই চিরসবুজ ফুলের কোনো প্রতিকার করেন, তখন এর অর্থ হল আপনি ধন আকর্ষণের চাবিকাঠি আপনার কাছে রেখেছেন। আপনি এখন আপনার বাড়িতে ধন আকর্ষণের জন্য একটি গাছ লাগিয়েছেন। এর সাথে ভক্তরা, আমরা আপনাকে বলি যে সাদা রঙের চিরসবুজ ফুলটি ভগবান শিবের খুব প্রিয়।
ফুলটি হল সাদা রঙের চিরসবুজ ফুলটি ভগবান শিবের খুব প্রিয়। আপনি যদি এই সাদা রঙের ফুলটি ভগবান শিবকে নিবেদন করেন, তাহলে আপনার জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবনে রাহু কেতুর দোষ যা কিছু আছে তাও সম্পূর্ণরূপে দূর হবে। তাই যখনই আপনি এই সাদা ফুলটি ভগবান শিব বা দেবী লক্ষ্মীকে নিবেদন করবেন, তখন আপনার ইচ্ছাটি বলা উচিত। তোমার ইচ্ছা যাই হোক না কেন, তা অবশ্যই পূর্ণ হবে। আর যদি তুমি এই সাদা ফুলটি ভগবান শিবকে উৎসর্গ করো, তাহলে শনিদেব তোমার উপর খুব খুশি। যদি তোমার কাছে সবসময় বাইরে থেকে ফুল আসে, যদি তোমার ঘরে কোনো গাছ থাকে, তাহলে তা খুবই ভালো। কিন্তু যদি সবসময় বাইরে থেকে ফুল না আসে, তোমার ঘরে কোনো গাছ না থাকে, তাহলে তুমি তোমার চারপাশের জল থেকে খুব সহজেই তা পাবে। তুমি সেখান থেকেও এই ফুলগুলো নিতে পারো। তাহলে আসুন আমরা তোমাকে প্রথম সমাধান বলি যে তোমাকে সবসময় বাইরে থেকে সাদা ফুল নিতে হবে এবং কোন দিনে এই প্রতিকার করতে হবে। শুক্রবার এই প্রতিকার করতে হবে। তাহলে ভক্তরা, তোমাদের সাদা ফুল ছিঁড়তে হবে এবং শুধুমাত্র সেগুলো দিয়েই প্রতিকার করতে হবে। তাহলে তুমি কিভাবে প্রতিকার করবে, এই জিনিসটাও ভালো করে বুঝো। তাহলে দেখো, সূর্যাস্তের আগে তোমাকে ফুল ছিঁড়তে হবে। তাহলে তোমাকে কত ফুল ছিঁড়ে আনতে হবে? হয় তোমাকে 27টি ফুল ছিঁড়ে ফেলতে হবে, না হয় 21টি ফুল ছিঁড়ে ফেলতে হবে। যদি তুমি 27টি ফুল ছিঁড়ে ফেলো, তাহলে এর প্রতিকার আলাদা। আর যদি তুমি 21টি ফুল আনো, তাহলে প্রতিকার ভিন্ন। কিন্তু আমরা তোমাকে বলবো, তাই ভিডিওটি দেখতে থাকুন এবং প্রতিকারগুলো ভালোভাবে বুঝে নিন। তাই যদি তুমি 27টি ফুল এনে থাকো, তাহলে যদি তোমার বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান, তাহলে এটি একটি খুব সহজ এবং কার্যকর প্রতিকার। প্রথমে তোমাকে 27টি সাদা ফুল আনতে হবে। এই ফুলগুলো তোলার সময় তোমার মনে বিশ্বাস এবং ভক্তি থাকা উচিত। ফুলগুলো আনার সময় তোমার বাড়ির মন্দিরের কাছে এসো। এবার একটি প্রদীপ নিয়ে তাতে একটি লম্বা বাতি রেখে তা জ্বালাও। এরপরে একটি ছোট লাল রঙের কাপড় নিয়ে মন্দিরে ছড়িয়ে দাও। তারপর মৌলির সুতো দিয়ে এই 27টি ফুল দিয়ে একটি সুন্দর মালা তৈরি করুন। মালা তৈরি হয়ে গেলে মা লক্ষ্মীকে অর্পণ করুন। তবে তার আগে অবশ্যই যে কোনো লক্ষ্মী মন্ত্র জপ করুন। যদি আপনার কোনো মন্ত্র মনে না থাকে, তাহলে এই সহজ মন্ত্র ওম মহালক্ষ্মী নমঃ 27 বার জপ করুন। জপ শেষ হওয়ার পর সেই মালা মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং তারপর কুমকুম ও হলুদ দিয়ে তাকে তিলক লাগান। এরপর মহালক্ষ্মী চালিসা পাঠ করুন এবং তারপর তার আরতি করুন। চালিসা ও আরতি সম্পন্ন করার পর মন্দিরে বিছিয়ে রাখা লাল কাপড়ে হলুদ দিয়ে একটি স্বস্তিকা তৈরি করুন। এখন একটা কথা মনে রাখবেন, যদি আপনি মা লক্ষ্মীকে 21টি ফুলের মালা অর্পণ করে থাকেন, তাহলে স্বস্তিকার উপর 21টি আস্ত চালের দানা রাখুন এবং যদি আপনি 27টি ফুলের মালা অর্পণ করে থাকেন, তাহলে 27টি আস্ত চালের দানা রাখুন। মনে রাখবেন চাল যেন একেবারেই ভাঙা বা খণ্ডিত না হয়। চাল রাখার সময়ও ওম মহালক্ষ্মী নমঃ জপ করতে থাকুন। এরপর মা লক্ষ্মীকে যে মালা অর্পণ করেছিলেন তা তুলে লাল কাপড়ের উপর একই স্বস্তিকার উপরে রাখুন। এবার মা লক্ষ্মীর মন্দির থেকে আনা অথবা বাড়ি থেকে আনা সামান্য সিঁদুর নিয়ে সেই মালার উপর ছিটিয়ে দিন। এবার সেই লাল কাপড়ের একটি ছোট বান্ডিল তৈরি করুন। এবার শুক্রবার রাতে এই বান্ডিলটি আপনার বাড়ির সিন্দুক বা টাকা রাখার জায়গায় রাখুন। এই প্রতিকারের মাধ্যমে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বজায় থাকে এবং ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। রাত সকাল 8টার দিকে আপনাকে এই প্রতিকারটি করতে হবে। যদিও সূর্যাস্তের পরে যে কোনো সময় আপনি এই প্রতিকারটি করতে পারেন, তবে যদি আপনি রাত সকাল 8টার দিকে এটি করতে পারেন, তাহলে এটি খুব ভালো হবে। যদি আপনি 21টি ফুলের মালার এই প্রতিকারটি করেন, তাহলে আপনাকে টানা 5টি শুক্রবার এই প্রতিকারটি করতে হবে। অর্থাৎ এটি এক শুক্রবার করুন, তারপর দ্বিতীয় শুক্রবার, তৃতীয় শুক্রবার, চতুর্থ শুক্রবার করুন। আপনাকে এই প্রতিকারটি একটানা করতে হবে এবং যদি আপনি 27টি ফুলের প্রতিকার করেন, তাহলে আপনাকে টানা 4টি শুক্রবার এটি করতে হবে। তাহলে সমাধানটি দেখুন, আপনি এটি 4 শুক্রবার করছেন নাকি 5 শুক্রবার করছেন। মনে রাখবেন যে আপনাকে বিভিন্ন বান্ডিল তৈরি করতে হবে না। আপনার তৈরি করা প্রথম বান্ডিলটি আপনাকে নিতে হবে। আপনাকে প্রতিবার জপমালা নিতে হবে না। আপনাকে প্রতিবার চাল নিতে হবে না। তবে আপনাকে সেই সমস্ত জিনিস একই বান্ডিলের ভিতরে রাখতে হবে। এখন দেখুন, পঞ্চম শুক্রবার আপনি 5টি শুক্রবার বা 4টি শুক্রবার এই প্রতিকারটি করছেন কিনা। তাহলে পঞ্চম শুক্রবার আপনাকে এই বান্ডিলটি নিতে হবে এবং ধরুন আপনার বাড়িতে যেখানেই মাটি আছে,
যদি আপনার বাড়ির কোথাও মাটি থাকে তাহলে আপনাকে সেখানে মাটিতে পুঁতে ফেলতে হবে, এবং যদি ধরুন আপনার বাড়িতে কোথাও মাটি না থাকে, আপনার পুরো জায়গা জুড়ে মেঝে আছে, তাহলে আপনার বাড়িতে অবশ্যই একটি ফুলের পাত্র থাকতে হবে, তাই পাত্রে পুঁতে ফেলুন এবং এই জিনিসটি সম্পূর্ণ মনে রাখবেন যে আপনাকে বান্ডিলটি সম্পূর্ণরূপে পুঁতে ফেলতে হবে। মালা, আপনি যে চালটি বান্ডিলের ভিতরে রেখেছিলেন, আপনাকে সেই জিনিসগুলি মাটির ভিতরে রাখতে হবে। দেখুন ভক্তরা, এই প্রতিকারে একটি জিনিস মনে রাখতে হবে যে আপনি যে লাল কাপড়টি নিয়েছেন তা মোটেও মাটিতে পুঁতে ফেলা উচিত নয়। আপনাকে কেবল এই কাপড়টি এমন জায়গায় নিরাপদে রাখতে হবে যেখানে আপনি টাকা রাখবেন, যেমন আপনার আলমারিতে বা সিন্দুকের মতো। এই প্রতিকারটি খুবই সহজ, এতে খুব বেশি ঝামেলা বা অসুবিধা নেই। যদি আপনি এটি সত্য হৃদয় দিয়ে করেন, তাহলে আপনার জীবনের অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার জীবনে অর্থ পাওয়ার নতুন নতুন পথও খুলে যাবে। বিভিন্ন মাধ্যমে আপনার জীবনে অর্থ আসতে থাকবে এবং আপনি এর ক্রমাগত বৃদ্ধিও দেখতে পাবেন। অর্থাৎ, একবার আপনি এই প্রতিকারটি করলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করবেন। এখন প্রশ্ন আসে, কখন এই প্রতিকারটি করবেন? তাহলে আপনি যদি টানা 5 শুক্রবার এই প্রতিকারটি করেন, তাহলে আপনাকে ষষ্ঠ শুক্রবার এই প্রক্রিয়াটি করতে হবে। কিন্তু যদি আপনি এই প্রতিকারটি 4 শুক্রবার করেন, তাহলে পঞ্চম শুক্রবারে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে যাতে কোনো ভুল না হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখনই আপনি কোনো প্রতিকার করবেন, তখন আপনার মনে প্রকৃত বিশ্বাস এবং অটল বিশ্বাস থাকা উচিত। তবেই এই প্রতিকারগুলি কাজ করবে। তাই ভক্তরা, আজকের ভিডিওতে এটুকুই। এই সহজ প্রতিকারের মাধ্যমে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক। ভক্তরা, জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে। আপনার বিশ্বাস এবং বিশ্বাসের উপর বাস্তুশাস্ত্রের প্রতিকার চেষ্টা করুন। আমাদের চ্যানেল এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের দাবি করে না। যদি আপনার আজকের তথ্য পছন্দ হয়, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করুন। জয় শ্রীরাম।